I have one residential property and one buy-to-let property. Should I go for limited company? তাই না? মেঘলা আকাশের আরেকটি বিষয়, ওনার যে বাই টু লেট কোম্পানি আছে ওটাও যদি উনি কোম্পানিতে নিয়ে নেয় উনি ট্যাক্স এফিশিয়েন্ট হবেন। এখানে একটু টেকনিক্যাল ব্যাপার আছে। আপনার যদি একটা কোম্পানি ফর্ম করে এখন যে বাই-টু-লেট প্রপার্টি আছে যদি নিতে চায় তাহলে সেক্ষেত্রে ওনাকে বাই এন্ড সেলে যেতে হবে। মেঘলা আকাশদের মতো যারা হাই ইনকাম হাউসহোল্ড আছে তাদের বাই টু লেটে লন্ডনে যাওয়ার সাথে সাথে একটা বাসার পর সেকেন্ড বাসায় যাওয়ার সাথে সাথে যদি প্রথমটা তাদের কোম্পানিতে চলে যাওয়া উচিত। এখানে কিন্তু প্রথম বাই টু লেটটা কিন্তু তাদের নিজের নামে কেনা উচিত না। আপনাকে মেঘলা আকাশ প্রশ্ন করেছে। মেঘলা আকাশ, good evening. I have one residential property and one buy-to-let property. Should I go for limited company? Thanks. That means আপনি পরবর্তী প্রপার্টি কেনার জন্য buy-to-let company লিমিটেড কোম্পানি ফর্ম করবেন কিনা এটা আপনার কোয়েশ্চেন। আমি এক্ষেত্রে বলবো যে আপনার গ্রস ইনকাম যদি 50,000 এক্সিড করে যায়, আপনার আর্ন ইনকাম প্লাস রেন্টাল ইনকাম, আপনার অলরেডি একটা রেন্টেড প্রপার্টি আছে, আপনি সেকেন্ড একটা প্রপার্টি কিনতে যাচ্ছেন এবং আপনার হয়তো বা ধারণা আছে যে ওখান থেকে রেন্ট কত আসতে পারে। সো আপনার দুইটা প্রপার্টি রেন্ট প্লাস আপনার আর্ন ইনকাম, আপনি যদি চাকরি করেন অথবা কোনো ব্যবসা করেন সেখান থেকে অল টুগেদার যদি আপনার 50% উপরে চলে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় আপনি লিমিটেড কোম্পানি ফর্ম করে করলে আপনার জন্য ট্যাক্স এফিশিয়েন্ট হবে। আর যদি আপনি নর্থ ইস্টের দিকে থাকেন, ইংল্যান্ডের নর্থ দিকে কিন্তু প্রপার্টির দাম অনেক কম, রেন্টও ওখানে কম, সো ওখানে দুইটা প্রপার্টি কিনলেও কিন্তু আপনার 50,000 এক্সিড করার কথা না। লন্ডনে কিন্তু দুইটা প্রপার্টি কিনে ডেফিনেটলি ভাড়া দিলে আপনার 50,000 এক্সিড করে ফেলবে, প্লাস যদি আপনার আর্ন ইনকাম থাকে। তো যদি আপনার অল টুগেদার ইনকাম 50-এর নিচে থাকে সেক্ষেত্রে আমি মনে করি আপনার পার্সোনাল নামে স্টিল কিনতে পারেন। ভবিষ্যতে যদি প্রপার্টি কেনার প্ল্যান না থাকে, অনেক দুটো প্রপার্টি থাকে, অর্থাৎ অ্যাজ লং এজ আপনার ওভার ইনকাম 50 নিচে থাকে সেক্ষেত্রে আপনার পার্সোনাল নামে কিনলে আপনি, আমার মনে হয় এটা ভালো। Our household income is more than 100k, both properties in London. Unfortunately, আপনি তাহলে অবশ্যই কোম্পানি ফর্ম করবেন। হ্যাঁ, আমি এটা আপনাকে বলবো যে এই ধরনের ডিসিশন আগে অবশ্যই আপনি অ্যাকাউন্টেন্টের কাছে একবার পরামর্শ করে নেবেন। উনি আপনাকে কমপ্লিটলি ব্রেকডাউন দিবেন যে আপনার এই সিচুয়েশনে বা এই ক্ষেত্রে আপনি কতটুকু ট্যাক্স সেভ করবেন অথবা ট্যাক্স এফিশিয়েন্ট হবে আপনার প্ল্যানটা। বাট আমার কাছে মনে হচ্ছে আপনার অবশ্যই কোম্পানি ফর্ম করে কেনা উচিত। তাই না? মেঘলা আকাশের আরেকটি বিষয়, ওনার যে বাই টু লেট কোম্পানি আছে ওটাও যদি উনি কোম্পানিতে নিয়ে নেয় উনি ট্যাক্স এফিশিয়েন্ট হবেন। এটা এখন এখানে একটু টেকনিক্যাল ব্যাপার আছে। আপনার যদি একটা কোম্পানি ফর্ম করে এখন যে বাই টু লেট প্রপার্টি আছে যদি নিতে চায় তাহলে সেক্ষেত্রে ওনাকে বাই এন্ড সেলে যেতে হবে। অর্থাৎ ওনার যে কোম্পানিটা ফর্ম করবে সেটা আপনি এই পার্সোনাল নাম থেকে ওই কোম্পানিতে সেল করতে হবে, এটা নর্মাল নিয়ম। হাউএভার এখানে কিছু ট্যাক্স রুলস আছে যেটা আপনার অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনাকে বলতে পারে যদি কোনো ওয়ে থাকে যে আপনি লং টার্মে কিভাবে দুইটাকে আপনার এলএলপি করে মেইবি আপনি পার্টনারশিপ করে একটা ট্যাক্স এফিশিয়েন্ট একটা স্ট্র্যাটেজি আপনি দাঁড় করতে পারবেন। এটা এগেইন আমি বলবো যে আপনি ট্যাক্স অ্যাডভাইসের সাথে আলাপ করেন যে যদি আপনি এই ধরনের কোনো লং টার্ম প্ল্যান করেন সেক্ষেত্রে এটা লিগালি করা যাবে কিনা। মোস্তাফিজ আমাকে একটা বিষয় আছে, মেঘলা আকাশদের মতো যারা হাই ইনকাম হাউসহোল্ড আছে তাদের বাই টু লেটে লন্ডনে যাওয়ার সাথে সাথে একটা বাসার পর সেকেন্ড বাসায় যাওয়ার সাথে সাথে যদি হাজব্যান্ডের ইনকাম ধরে নিলাম আমি 40,000, ওয়াইফের ইনকাম 40,000 আমি ধরে নিলাম, তাদের ইনকাম হচ্ছে 80,000, 20,000 পাচ্ছেন তারা বাই টু লেট থেকে, প্রথমটা তাদের কোম্পানিতে চলে যাওয়া উচিত। অলরেডি তো তারা অনেক টাকা দিচ্ছেন, কিন্তু তাদের নিজের নামে কেনা উচিত না। এবং তারপর পোর্টফোলিও ল্যান্ডলর্ড যদি হন সেকেন্ড থার্ড করে তার ট্যাক্স এফিসিয়েন্সির দিক থেকে অনেক বেঁচে যাবেন তারা, হাই এন্ড ট্যাক্স থেকে বেঁচে যাবেন, এক্সপেন্স হিসেবে তারা অনেক অর্থ তারা খরচ করতে পারবেন কোম্পানি থেকে। হ্যাঁ, অ্যালাউয়েবল এক্সপেন্স অনেক ক্লেম করতে পারবেন, অ্যালাউয়েবল যে এক্সপেন্স আছে। সুতরাং আমি বলবো যে আপনার ট্যাক্স অ্যাডভাইজার এবং অ্যাকাউন্টেন্ট সাহেবের সাথে কথা বলেন, এটা আপনার জন্য বেস্ট হবে। ধন্যবাদ মেঘলা আকাশ প্রশ্ন করার জন্য। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.